সুজি আর ২ কাপ দুধ দিয়ে তৈরি সবথেকে মজার এবং সবথেকে সহজ মিষ্টি রেসিপি। এই মিষ্টিটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টিটা আপনি বাসায় তৈরি করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আনায়াস কুকবুক। সুজির মিষ্টি বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে ১ কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। এবার দুধের মধ্যে আমি একটা এলাচ ফল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা দুধটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে দুধটা ভালো করে জাল করে নিবেন। যেহেতু দুধটা আগে থেকে জাল করা ছিল, তাই আর দুধটা বেশি গরম করার প্রয়োজন নেই। দুধটা হালকা গরম হলেই আমি এর মধ্যে ৪ টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিলাম। বাজার থেকে যে কোনো ব্র্যান্ডের প্যাকেটজাত সুজি ব্যবহার করতে পারেন, আর এই ক্ষেত্রে সুজিটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সুজিটা দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরো হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনাদের মিশ্রণটা যদি পাতলা থাকে তাহলে দুধ দেওয়ার প্রয়োজন নেই। এইবার এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ নারকেলের গুঁড়া দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে সেই ক্ষেত্রে সুজির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এখানে নারকেলের গুঁড়াটা দিলে মিষ্টিটার বাইন্ডিং হতে সাহায্য করে এবং খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে। এইবার এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারবেন। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মিষ্টিটা একটু ব্যালেন্স আনার জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। খেয়াল রাখবেন মিষ্টির মিশ্রণটা যেন কড়াইতে লেগে না যায়, তার জন্য অনবরত নাড়তে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। আবারও সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। আপনারা হয়তোবা ভাবতে পারেন এখানে আমি লেবুর রসটা কেন ব্যবহার করেছি, মিষ্টিটা হয়তোবা টক লাগতে পারে। একদমই না, এখানে মিষ্টিটা মোটেও টক লাগবে না। এই লেবুর রসটা ব্যবহার করার ফলে মিষ্টির ভেতরে সুন্দর একটা ছানা ছানা ভাব আসবে, তখন খেতেও অনেক ভালো লাগবে। একটু খেয়াল করবেন মিষ্টিটার মিশ্রণটা একটু ঠিক হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার জালটা আমি একদম লো করে দিব। এই পর্যায়ে আমি ১ কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিলাম। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। সবকিছু মেশানো হয়ে গেলে চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে ৩ থেকে ৪ মিনিটের মতো চুলার উপরে দিয়ে একটু জাল করে নিব। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টির মিশ্রণটা কিন্তু হয়ে গেছে এবং কড়াই থেকে উঠে উঠে আসতেছে। আপনারা চাইলে এই পর্যায়ে ১ চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি এখানে ঘি দিব না। আজকে আমি ঘি ছাড়াই মিষ্টিগুলো তৈরি করব। এই পর্যায়ে আমি একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি। এবার ফয়েল পেপারের উপরে আমি মিষ্টির মিশ্রণটা রেখে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে মিষ্টির মিশ্রণটাকে একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি। অবশ্যই কাজটা একটু আস্তে ধীরে করবেন। এখন আমি উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি যখন ফয়েল পেপার দিয়ে মিষ্টির মিশ্রণটা ফোল্ড করব, তখন চারিপাশে মিষ্টির গায়ে বাদামগুলো সুন্দরভাবে লেগে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাতের সাহায্যে ফয়েল পেপার দিয়ে মিষ্টির মিশ্রণটাকে ফোল্ড করে নিয়েছি। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। মোটামুটি ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত রেখে দিব। মিষ্টির মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমি ফয়েল পেপার থেকে খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর বাদামগুলো উপর থেকে সেট হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি মিষ্টিগুলোকে কেটে নিচ্ছি।
মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে। আমি একে একে সবগুলো মিষ্টি কেটে নিচ্ছি। আমার সবগুলো মিষ্টি কেটে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এই মিষ্টিগুলোকে হাতের সাহায্যে আলতো করে চাপ দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নিব, যেন দেখতে ভালো লাগে। এইবার আমি মিষ্টিগুলোকে সার্ভ করার জন্য একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এবার উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিলাম। এই বাদাম কুচি দেওয়ার ফলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর মিষ্টিগুলো খেতে গেলে প্রতিটা বাইটের মাঝে বাদামগুলো পড়বে, তখন কিন্তু অনেক ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার সব থেকে সহজ ও মজাদার সুজির মিষ্টি রেসিপি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।